তোরে আমার বাসায় রাইখে গেছি কি লিখবি তোরে রাইখে গেছি আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া তুমি কি রে তোরা আপনার আমি তোরে কইছিলাম এগো খাওয়া দাওয়া বন্ধ করে দে, খাইতে না পাই আমি বসে থেকে চলে যাব না। আর দেখে দেখা এই বসে এই ভিডিও। আরে তোমার ভাই না ওই স্কুলে ম্যাডামের লাগে ওই খারাপ সম্পর্ক আছে, এর লাগে বন্ধ করাইছি। ও আল্লাহ, আসতেছে। এতক্ষণ লাগে দরজা খুলতে? ভিতরে বসে করেন কি? একটু কাজ করতেছিলাম ভিতরে। খালি ঘুমান আর খান, তাই না? না বৌমা, ঘুমানোর সময় আছে ক। টাকা আনছো দাও। কিসের টাকা? তুমি না ব্যাংকে গেছো? আপনি দেখছেন আমি ব্যাংকে গেছি? কালকে রাতে না বড় ছেলে ফোন দিয়ে বললো ব্যাংকে টাকা পাঠাইছে, তুমি ব্যাংকে তো টাকা নিয়ে আসবা। আপনার ছেলে কালকে রাত্রে বলছে ব্যাংকে টাকা পাঠাইছি, পাঠামো বলছে, টাকা পাঠাইবো। পাঠাইছে কিনা আপনি জানেন? হ্যাঁ, এত কথা বলেন কেন? আর টাকা পাঠাইছেই, টাকা পাঠাইলে কি আপনারা দিতে হবে? আপনি কে? না বৌমা, রাবিল না পরীক্ষা, টাকাটা তো অনেক দরকার। বেশি কথা বলেন আপনি, অতিরিক্ত কথা বলেন। আপনার দিন না এই বাসা থেকে ঘনায় আইছে। আপনার ঘাটটি বসতে গোল করেন, কোন দিন যেন ঘাট ধাক্কা দিয়ে বের কইরা দিই। যান এখান থেকে। বৌমা মারো ধরো যাই করো, আগে টাকাটা দাও, আমার পোলা নিলে পরীক্ষা দিতে পারবো না। বেশি কথা বলেন, বেরান। আমা, এই যে আমি এখানে বসে বসে ফোন টেপ লইবো? এতক্ষণ লাগে ব্যাংক থেকে আসতে, আমি কতক্ষণ ধরে বসে রইছি, আমি পার্লারে যাবো। চিল্লাও, চিল্লায় পুরো বাড়ি মাথায় উঠাও। কত দিছে? আমার শাশুড়ির গেট খুলতে কইছে কে? আরে আমি কইছি আমার জন্য একটা কফি নিয়ে আসেন, উনি কফি আনতে যাওয়ার সময় মনে হয় তুই আয় বসের জন্য কইছিস নি টাকা পাঠাইছে। কইছে নি? পোলাই কইছে রাত্রেবেলা ফোন দিয়ে, আম্মা টাকা পাঠাইতাছি। 50,000 টাকা পাঠাইছে ওই যে মা এই কলেজের খরচ পাঠাইছে। মাত্র। কাম করিস। হ্যাঁ রে, ছিঁড়ে গেছে টাকাটা, এইটাই দিয়ে দিস। কি আনলে বেটাটা পিন মারে? সুন্দর করে পিন মারতে পারে না। ধর 1,000 দিয়ে দিস, এই টাকা আমার পার্লার খরচ রাখবো। বুঝলাম না। আর আমি পার্লারে যাবো না। তুমি কি দিলা? আর কি দিলাম মানে 1,000 টাকা দিবি তো দেওয়ার রে। কবি ব্যাংক থেকে দেওয়ার সময় ছিঁড়ে গেছে। কবি তোমার ভাই 1,000 টাকাই পাঠাইছে, আসলে তোমার ভাই কাম কাজ নাই তো দেও না, সংসারে টাকা পয়সা পাঠাতে পারে না। তুমি 1,000 টাকা দিয়ে চলো, তোমার ভাই কইছে পরে পাঠাইবো। পরে বাল পাঠাইবো। আমার একটা কথা বলো তো মা, তোমার এই বাসায় আনছি কি লেগে? বৌমা তুমি না বলবো টাকা পয়সা আনছে টাকা কিসের টাকা? এটা সেরা টাকা আমি দিছি, আরে এটা চেঞ্জ করে লই সেরা। দিয়ে না, আমি দেখলাম বান্ডিলটা কোন জায়গা বান্ডিল রাখছেন আপনি? মুখে মুখে তর্ক করেন। ওই যে আপনার সরাই আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, অতিরিক্ত কথা বলেন। আপনারা বলছি না যে চা নিয়ে আসতে আমার জন্য? বৌমা কথা তো না বলে আর পারি না, আমার পোলার তো পরীক্ষা কালকে সকালে, টাকাটা তো জমা দেওয়া লাগবে। এই বিড়ি এক্সট্রা কথা কয়। এই বিড়ি লই আমার এই বিড়ি আইতে মন না। বুড়া বিড়ি, খয়রাতে বিড়ি, কাইল্লা বিড়ি। এই তোরা কইছিস তোর বলে টাকা পাঠাইছে? তোর বলে কইছে টাকা পাঠাইবো, এখনো পারে না। পারাইলে তো আমার মেয়ে ধরে কইবো আমার মেয়ে কি মিথ্যাবাদী? মিথ্যাবাদী জন্ম হইছে? হ্যাঁ, আর কি কোনো বংশ নাই? আমার মেয়ে হইছে, আমার মেয়ে সব সময় সব টাকা পাঠাইছে না। তাহলে টাকা পাঠাই না এখনো। ঠিকই কইছেন বিয়ে, আসলে মিথ্যাবাদী জন্মেরই, তারা জন্মের এলে আপনার মুখে এত খইপু দেখেন? হ্যাঁ, আমি মিথ্যাবাদী জন্মে, আর আপনি দুইটা কি জন্ম দিছেন? হ্যাঁ, টাকাটা দুইটা জন্ম আছে, একটা বেশি বলত একটা কম বলত। টাকাটা দিয়ে দিলে তারা তো কথা বলতে পারতো। বেশি বলত তো তোর জামাই। বলো দে তো আবার কথা কন, আবার কথা কন। যান কফি বানাই লইয়েন। এক কাজ করেন, আমার কাপড়ের নিচে সরাই আপনার কাপড়ের নিচে ঢুকাই রাখেন। মুখ সামনে কথা কব মা। ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে। আমার মেয়ে বড় কাপড়ের নিচে থাকবে না নাকি মার কাপড়ের নিচে থাকবো? টাকার কেন পায় তাম নিয়ে আয় বসেন বাড়ির মধ্যে আগে। দেখো এই বুড়ি তো বেশি কথা কয়। এই আপনার আমি করে কইছিলাম এগো খাওয়া দাওয়া বন্ধ করে দে, খাইতে না পাই আমি বসে থেকে চলে যাব না। আর দেখে দেখা এই বেশি এই ভিডিও রাখছস, তুই রাখছস। খাইতো তো দিই না, দিই তো পাঁচ বাসি পচা গান্দা, হেগুলা খাইয়া তো থাকে। সোপা না চলে বাবার সোপা আল্লাহ বানাইছে, এখন সোপা দেছে। আমি দামা পোড়াটাই কই কলেজে না পড়া কাম কাজ তো করতে পারে, কাম কাজ করলে তো করে টাকায়। কলেজে পড়ে কি হইব? বাংলাদেশে চেহারা কেউ তো বিয়ে করব না। কাম কাজ তো কিছু জানে না, রিকশাও তো চালাইতে পারে, চালায় তো দিন শেষে 1,000 টাকা 1,500 টাকা ঘরে আনতে পারে। আমার পোলা রিক্সা চালানোর বয়স হয় নাই। তো না আপনার বড় বয়স হয় নাই, এটা বিয়ে করাই যায় দুই পথে এখন বাচ্চা হয়ে গেছে গা। কলেজে পড়ে ওনার পোলা, আর ইনকাম করার বয়স হয় না, খাওয়ার না বয়স হইছে না, গেলার বয়স হইছে, গেলার বয়স। তোমার বাপেরটা তো খানা, তোমারটা তো খানা, আমার পোলারটা খায়। এই বুড়ির মুখটা এত চলে কে? হুম, কথা কথা মারো না বৌমা। একটার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই। আচ্ছা সরি, কামের কাম কিচ্ছু করে না, আকামের ভান্ডা যত সব ঘরে ভিতরে। আমার যদি আমার পোলার এমন অত্যাচার করতো না, আমি গলায় ধরে দিয়ে মরে যাইতাম। কে লিগাম গলা ধরে দেবো। মরবে
এত তাড়াতাড়ি মরবে? মরলে তাই জ্বালাইবে কেডা মরে? মরণটা কি আল্লাহর দ্বারা লিখতেছেন যে কবে মরবেন হ্যাঁ মর দিমু দিতে মন। ও মা গো আমার কোমরটা শেষ গো। উডু 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 মহিলা সব যে শুনে ঝগড়া খাইতে থাকতেই পারে না। মায়েরা যত বদ বুদ্ধি গেছে, হ্যাঁ আমার পুরো টাকা বাপে টাকা দিব। তুমি এই হাতের লগে পারো? হ্যাঁ ঠিকই কইছস। আমি তো পাশাপাশি না হাতি হইছে, তো মামা কি খায় হাতি হইছে? বেন আমি ছোটকালে মোড়া চাউলের ভাত খাইতেন এই ডেপুসিটা বসে তো বাবা রে, আমার এখন 8 দিন এলো এলো। আর টাকা দাও। এই কি টাকা দিবে? টাকা তোর গলার সাউন্ড তো দিন দিন বড় হয়ে যাইতাছে। চলে কিছু পারস না কিছু না এমনি দেখ হ্যাঁ দিবি। তো তোমারে কেমনে হালাইলো? বাবারে বেটা মানে হসপিটালে ফোন দে। মা হ্যাঁ এখন কি 50,000 টাকা দিয়ে কি পার্লারে যাব না হসপিটালে যাব? পার্লারে যাওয়া লাগবে হসপিটাল পরে যাবো না ধর কি? আমার ব্যাগটা লয়ে তো মরে কিছু দিয়ে যাব না? তো যাবে আমার পাঠাইবো না ওই দিন পার হয়ে তুই নিস আসলে অনেকদিন বসে চুল স্ট্রেট করি না ফেশিয়াল মিশিয়াল চুল স্ট্রেট করা লাগবে কি তা বুড়া হালে? মাইয়ে বিয়ে দিছো কয়দিন পর নাতি নাত করাইবে, হেইয়ে না পারবা ঘরে বইয়া? তুমি চুল স্ট্রেট করে কি হবে? নাতি নাচ করবো মানে বুঝলাম না বিয়ে দিতে পারলে আমরা 5 বছর হয়েছে মাত্র তুই এখন নাতি নাচ করে লাগাবি আর 10 বছর যাইবি হেইপন নিবি তোকে কি এটা ভবিষ্যৎ আছে না এই দুইটারে ঘর থেকে বাইর করবি বাইর করে তোকে নিজের ভবিষ্যৎ করবি তারপর বাচ্চা কাছে নিবি কে আমার কি সকালত নাই? হ্যাঁ আমার কি মা ডাকুন তো মন চায় না? তুমি কি তোমার জামাই বিদেশ থেকে তুমি বাংলাদেশে ব্যবস্থা লই লইবা কে হ্যাঁ কেমনে লয়? তাহলে তোমার জামাই এই 12 বছর পর মা চুল কয় টাকা দাও। তোকে লই গিয়া একটু পার্লারে যাবো হ্যাঁ পারি না হুম এই বেড়াকে পরে পরে টাকা আনলে পিন মারানো লাগবে না আমার মার খুলতে কষ্ট হয় ধর তো এক কাম করো ওই চলবো লইয়া যাও। ঠিক আছে তাহলে আমি গেলাম আমি পার্লারে গেলাম আমার আইতে 1 ঘন্টা লেট হইব কিন্তু পার্লারে গেছে এই হলে মানুষ এখন সহ্য করতে পারে। মা শোনো আমারে লই যাও। এ আসছে এখন আবার বাবা রে বাবা একজনের পর একজন আসতেই থাকে খুলি ওই তুই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসেন ভিতরে স্যার আসেন, ভিতরে আসেন। আসেন বসেন স্যার বসেন। কারা আপনারা আসলে আমরা হচ্ছে রাব্বিলের কলেজের টিচার। দল ফালাইতেছেন এই জায়গা সিসি কি ধরনের ব্যবহার করতেছেন? তাহলে কিসের জন্য আসছেন আসলে রাব্বিলের ফর্ম ফিল আপের সময় হয়ে গেছে, ও তো এখনো ফর্মটা ফিল আপ করে নাই, সেজন্য এই পর্যন্ত আসা আর কি। মানে রাব্বিলকে আপনারা বলেইছে ম্যাডাম আমি যদি ফর্ম ফিল আপ করতে না পারি আমার কি বলতেছেন আপনি এগুলা? আপনি কি রাব্বিলের মা? আমি রাব্বিলের মা আমার কি দেখতে হয় বুইরা পাড়া পোলা আছে না আমার একটা কস্তি মাই আছে ছোট আমি কি বুড়ো হয়ে গেছি গা হ্যাঁ আমার তো তোমরা একটা দামড়া পোলা থাকবো আচ্ছা আপনি এইভাবে উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা বের হন রাব্বিল ফর্ম ফিল আপ করবে না পরীক্ষা দিবে না ওরা কাজে লাগাই দিছি মা কে আইছে? আইছে একটা কাম কর কুত্তার লেগে যে কটি খান রাখছিলি না ওটি লই আয় কুত্তার লেগে? এই যে রাব্বিলের কলেজের স্যার আর হলো ম্যাডাম আইছে রাব্বিলের ফর্ম ফিল আপের টাকার জন্য কি জানো? ফর্ম ফিল আপের টাকার জন্য আপনাদের কি কে আসতে বলছে? আসলে আমাদের কেউ বলে নাই। তা কি হাইদ্দা মাজার যেটা কথা আছে না খাদ্য মাঝে রোগ গোস্বা মাঝে পিরিত করতে আইছেন? হ্যাঁ আসলে ও খুব ভালো স্টুডেন্ট তো। তা ভালো করে দুধে পানি খাবো মানুষে আচ্ছা বুঝলাম ও খুব ভালো স্টুডেন্ট। তাহলে আপনি এক কাজ করতেন আপনারা দুইজনে মিলে ওর ফর্ম ফিল আপটা কইরা দিতেন। হ্যাঁ ভালো কথা আপনাকে ওইখান থেকে দেয় না স্কলারশিপ হ্যাঁ দেয়, কিন্তু তো রাব্বিলের নামে একটা করে দেওয়া যায় না প্রতি মাসে করে টাকা তো পাইতো না ওর তো সেই পর্যন্ত যাইতে হবে, তাই না? অতিরিক্ত কথা ও কইবেন এখন পর্যন্ত যায় নাই, তাহলে আপনারা কেন আইছেন? কইলাম না ভালো ভালো একটা স্টুডেন্টই তাদের ফর্ম ফিল আপ করে হয়েছে একমাত্র রাব্বিলই বাদ আছে। রাব্বিল বাদ আছে রাব্বিল পরীক্ষা দেবে না বাংলা কথা বুঝেন না আপনার মায়ে থাকলে আপনার পকেটে টাকা দিয়ে রাব্বিলের ফর্ম ফিল আপ করাই দেন আমার বাসা পর্যন্ত চলে আইছেন আপনারা নির্লজ্জ। আপনারা বের হন আশ্চর্য। আমার বাসা থেকে বের হন। হ্যাঁ আমরা আমাদের দায়িত্ব থেকে আসছি। আপনাদের দায়িত্ব মানা লাগতো না বেরোন আই বেরোন আশ্চর্য, ধর। আপনার বিহেভিয়ার এমন কেন? বের হন। চলেন ম্যাডাম। স্যার আসেন। বেরোন মিয়া ফালতু লোক কি আছে? ভিক্ষুক আসছিল, ভিক্ষা দিনে দেখে চলে যাইতাছে। ভিক্ষুক না আমার পরিচিত আইছে আমার ভালো লাগতেছে না আমি দেখি না, আমি ওই গাড়ি সবাই দেখতে আইছে। আমি গাড়ি আরে দেখতে হবে না। আরে দেখি না, আরে কি করবেন এরকম যদি আপনার গাড়িটা ধরে বের করতে পারতাম আমার মন শান্তি লাগতো দেও না কেন? মনে আপনার বাড়ি আপনি আমার গাদ্দার বের করে দিবেন। কার বাড়ি সময় এলে বোঝা যাবে। আমার মার বাড়ি না হইছে কি হইছে? আমার তো বাড়ি, তাই ঠিক না? আছে, আমার বাড়ি মানে আমার মার বাড়ি। এত বড় মুখে মুখে তর্ক করেন কেন? আচ্ছা সময় দেওয়া যাবে, কার বাড়িতে কে বাইরে? এটাই কয়ে গেলাম। বুড়ি না বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। গেটে লাগাই দিয়ে আম্মা আম্মা ভাবি কি টাকা দিচ্ছে ফর্ম ফিল আপ করার?
কইতে টাকা দিছে উল্টা আমার লগে দুনিয়ার ঝগড়া মাই যে মিল্লা। কি বলতাছো তুমি এইগুলো? আজকের মধ্যে যদি টাকা না দেই তাহলে কিন্তু আমার ফর্ম ফিল আপ হইব না। তোর টাকার লেগে আমি ওকে মাই যে মার খাইছি। তোর মা ওই সকালে আবু আসছে টাকার লেগে। কেন জানি টাকার কারণ পাইছে। তোর ভাই টাকা পাঠাইবো। আমি আইছি পরে বৌমারে জিগেলাম যে তুমি না ব্যাংক কাছে টাকা দাও, আপনি তো টাকা লাগবে ফর্ম ফিল আপে 10,000 টাকা দাও। আমার উল্টা কি আর টাকা আপনার পুরো টাকা পাঠাই কইলে কি টাকা পাঠাইবো? খালি তো কয় টাকা পাঠাইছে টাকা পাঠাইছে, কোনো টাকা পয়সা পাঠায় নাই। অথচ আয় দিয়ে মারে সুন্দর টাকা দিতেছে, আমার 1,000 টাকা ধরায় দেয়। আচ্ছা ভাবি এরকম কে? আমাদের টাকা আমার ভাই ইনকাম কইরা। ভাবি ভাবি দুনিয়ার শাস্ত্রা মাই যে ও দুনিয়া। ভাবি ভাবি আরে কি হইছে? আর একটু তাড়াতাড়ি দিকে আসেন। বাড়ির ভিতরে কি ডাকাত পড়ছে নাকি? শুনেন, আজকের ভিতরে আমার কলেজের ফর্ম ফিল আপ করতে হইব। এমন ভাবে হুকুম দিতেছো যেন টাকা কড়া ইনকাম করে আমাদের রেখে গেছো, এখন চাইতেছো? দেখেন ভাবি, আপনি কিন্তু অতিরিক্ত করেন। আমি অতিরিক্ত করি? আঙ্গুল যাবে না, কথা বলবা না একদম, বইলা দিলাম। নিজে তো পারে না, নিজে তো পারে না, মায়ের লগে লইছে। একটা কথা বলবে ওই না। দেশে কাম আঙ্গুল সাথে কথা কামার লগে। কাজ করতে পারো না? হ্যাঁ, একদম রয়ে গেছো ঘরের ভিতরে, বাইরে ইনকাম পয়সা পয়সা খাইতেছো, কামাই করতে পারো না? হ্যাঁ, কাজ করার তো কোনো মুরুত নাই। রিকশা তো চালাইতে পারো, রিকশা চালাও, দিন মজুরের কাজ করো। দেখেন ভাবি, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। অতিরিক্ত কিছুই রাখো নাই। বোমা কি করবেন? আমার এবার সমস্যা পোলা মারবে না তুমি। কি করবেন? হ্যাঁ, আপনার পোলারে মারলে কি করবেন আপনি? কি করবো ওটা সময় কথা কইবো, বুঝো না? সময় কথা বলবে, তাই না? হ্যাঁ, সময় কথা বলবে। আর আজকে থেকে তোর পড়াশোনা টোটালি বন্ধ। তোর কোনো পড়াশোনা হবে না, তোর চাবি না। বুঝছস কথা কেমনে কয়? অথচ বাপের বাড়ির 1 টাকা পয়সা অনেক, আমার পোলা টাকা পয়সা তো বাপের বাড়ি দুনিয়ার বিল্ডিং করছে, দুনিয়ার জায়গা সম্পত্তি করে দিচ্ছে বাপ মারে। এখন কি আমি কলেজের পরীক্ষা দিব না? কার কাছে তুই পরীক্ষা দিবি না? তুই পরীক্ষা ঠিকই দিবি। আমার কাছে কিছু টাকা আছে, আমি দিতে আসছি। আর তোর বাইরে ফোন দিয়া জানো সব কিছু। আজকে আমার ম্যাডাম আসার কথা, বাড়িতে আসছিল। তো ম্যাডাম আনার কথা আসছিল? হ, কই আমার তো কিছু কষ্ট নাই। আমার মনে ছিল না ম্যাডাম আসছিল। তুমি দেও নাই কেউ আসতে? আমি পরে দেখছি একটা লোক আর একটা ভদ্রমহিলা আসছিল, তোর ভাবি আর তোর ভাবির মায়েরা মুরা খেদাই দিচ্ছে। কি বলতেছো তুমি এইগুলো? হ্যাঁ, আমি আজ গেলাম, ওইটা আমার পরিচিত আত্মীয়, আমার কাছে টাকা পাইবো, উমুক সুমুক করে গুমবাক দিয়ে খেদাই দিচ্ছে। ভাবি ভাবি ও ভাবি, মানে ডাক দে। আমি বুঝলাম না, বাসায় কি শান্তি মতো থাকতে দিবে না? ভাবি হইছে কি, আজকে আমার কি হইছে? ম্যাডাম আসার কথা আসছিল। হ্যাঁ আসছিল, ম্যাডামের লাত্তি মেরে গা ধাক্কা দিয়ে এমনি করে বাইর করছি। বাইরে মা ওই আপনি এমন করেন কে সব সময়? কেমন করে? তাহলে হ্যাঁ সরেন। কতদিন নাচ দি? শুনেন মা, ওই ভাবিরে কন্টিয়া দেওয়ার জন্য আমার কলেজের ফর্ম ফিল আপ করতে হইব। আঙ্গুল না চাই না, একদম কথা বলবে না। আঙ্গুল না করে ভাঙ্গে দেবো। তো ভাবি যদি টাকা না দেয় তাহলে কি করবি? তোর ভাবি যদি টাকা না দেয় তাহলে কি করবি? থাপুর দেন। দে আয় দে ধারামো। দে, খাবার দে। কি রে দে? দেখ না কে আইছে? হ্যাঁ, কোন টাকা দেই না ম্যাডামরা বাসায় দে ফরমের টাকা আনে। তোর বাসায় আইছে কে তোর ম্যাডামের লাগে কি আসেনি? চলে মনে হয় কিছু মা, বুঝছো? আর মাইকা কি আমার বলতো ছোট থাকলে আপনার সমস্যা কোন জায়গায়? ও মা গো, তোর সাপ দেখ। এইটাই তো মা। ওই যে মায়ের লাই দিতেছে, ছেলে টিচারের লাগে প্রেম করতেছে। তো ছেলের যখন টিচারের লাগে প্রেমই করে, টিচারই তোমার ভালো ফিরাকটা করে দিত। বাসায় কেন আনছো? কথা কেমনে কয়? দাঁতের চিবা চিবা তারপর কথা কয়। আসো। যা হাজির। মা, হ্যাঁ, পোলার আর মার পাশে হাতে লাগর পাওয়া যায় না, বেশি ওজন উজাইছে। পাশাপাশি বেড়ে গেছে না, কাটতে তো মনে হয়। চলো। আরে ভাইয়া তুমি? কি রে, তোর হাতে ঝাড়ু কে? আমার লেখাপড়া বন্ধ করে দিছে ভাবি। লেখাপড়া বাসার কাজ করাইতে চাই সব সময়। লেখাপড়া বন্ধ করে দিছে মানে? আমারে বলছে কাজের বুয়া, যে কাজের ছেলে আছিল ওটারে বাদ দিয়ে দিছে, আমার এখন বাসার সমস্ত কাজ আমার দিয়ে করার, আম্মারে দিয়ে। আমার কই? আমি ঝাড়ু দিই, নাইলে আমার আবার সমস্যা দে আছে। আমার কাছে দে, যা তুই ভিতরে যা। তোর ভাবির এদিকে আয়। এদিকে আয়। তোর ভাবির কবি যে বাসায় নতুন কাজের লোক আইছে। ভাবি ভাবি, এই কি হইছে? এই বাসায় নতুন কাজের লোক আসছে। নতুন কাজের লোক
হয়নি? হ্যাঁ, কার অনুমতিতে নতুন কাজের লোক আমার বাসায় ঢুকাইছস? আমি কি বলছি যে নতুন কাজের লোক আন? হ্যাঁ, বেতন কি তোর বাপ দিব না তোর ভাই দিব? হ্যাঁ, তুই কার অনুমতিতে ঢুকাইছস? আমারে কইছস কাজের লোক লাগলে তো আমি ওমা এমন রইছে গাই ওই আমার বাসায় নতুন আপনারও কি ঝাড়ু দেওয়া লাগবে? ধুর! কি করতেছে? একটা ঝাড়ু দিয়ে দিই। তোরে কি আমি কইছি হারাম জাদার ফারাম গেট? তুই কি আসছিস কি করতে? আপনার কোথায় কোথায় ঝাড়ু দিয়ে কি দিতে? অবস্থা? আই জানো ছাড়েন। তোরে তো আমি হারাম জাদা দেখিলাম। আমা! আমা! কামের বাচ্চা রান্না করে যাই দেখি গরম মাংস রাখছিলাম ও মা আহা এটা কি না নতুন কাজের লোক ঘরের ভিতরে ঢুকাইছে। কেন ঢুকাইছে? ওই যে বান্দির পুতে। কি রে তোমার কোন কোন জায়গায় ব্যথা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হারাম জাদা কথা কস না কে? হ্যাঁ? কথা কস না কে? ওমা কি রে কাজের লোক না ওমা ওমা ও পুরো কথা চিন্তা না লাগে না ও মা এটা তুই জামাই জামাই বাহ ভালো আছো বাবা তুমি ফোন তো দিলা না। কুত 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 কুতকুত খেলার লেগে আইছি বিদেশ হ্যাঁ কুত কুত খেলতে আইছি তো। মানুষে কুতকুত খেলতে বিদেশ দে বাংলাদেশে আয়। জামাইলে রুমে যে কত বছর পর আইছে বেড়াই হ্যাঁ জামাই রুমে যাবো না মানি জামাই আইছে তো মজা করার লেগে। 10টা না 5টা না একটা মজা তো করবোই তাই না? হ্যাঁ। এটাই তো স্বাভাবিক। জামাই বাবা তোমার আইতে কোনো কষ্ট হয় নাই তো ওয়াল্লা আমি কি বেডি মানুষ না? ওমা বুঝলাম না আপনাদের পুরো 12 বছরের বেডি মতো হয়ে গেছেন গা। কি বলো এগুলো নাউজুবিল্লাহ হ্যাঁ, এই লাখিস কো ব্যাগ কো এই যে এখানে কোলাকে কোনছো প্যাডের মধ্যে বলে লাখিস এই যে নাউজুবিল্লাহ আম্মা এখানে কি অবস্থা? এই যে দেখেন জামাই সরো আমি ভয় করব তোমরা ভিতরে যাও। কি ভিতরে যাইবে? কই যাস এ কামটি করছস এসব গেছে গা বাহ শয়তানি করতেছে জামাই মজা করতেছে একজনের রূপে টস টস করতেছে আরেকজন পুরা যুবতী হয়ে গেছে গা। কি বলো এডি তুমি তোমার শাশুড়ি হয় না এই যে আইছো ভালো করছ বন বন কইছি জামাই তুমি হঠাৎ করে আয়া পড়ছো তো তোমার তো এখন আসার কথা ছিল না ফোন দিলে তো আমরা আগে আনতে যাইতে পারতাম। এরপরে যাইতাম আর কি আপনার লেগে একটা পোলা দেখছি বলো দেখছো মানে বিয়ে দিব। আমার তো আব্বা আছে। হ্যাঁ তো হউর আছে না তোমার হউর আছে হউরে হোরের টেম্পার গেছে গা। না ভাই এই যে এমন এমন করে এমন এমন করে মানে শরীরে এনার্জি নেই। এটা বয়স হয়েছে তো এ বাসা কি লিগাইছেন? আইছে আমার বেড়াইতে ওই আর কি কতদিন বেড়াইতে হইছে না জাউরামি করতে হইছে। জাউরামি না, আমার মাইয়ের বলে ভয় লাগে একটা বাবু এই দাঁড়া ইভিন মেরে দিছস। হইছে পিছু লেগেছে কিন্তু ওকে অ্যাকশন। আল্লাহ রে আমার মা মরে যাইবে তো। তোর মা মইরা গেলে ভালো হইব, তোর বাপও বাঁচবো, আমার ফ্যামিলির লোকজন হবে। আমি মানে স্টপ করছি তোমার ফ্যামিলির লোকজন বাঁচবো কে? হ্যাঁ শয়তান কতটি ফ্যামিলির লোক আর মায়ের আছে কলেরা শয়তান তুই আমার ভাইয়ের পড়াশোনা বন্ধ করাইছিস কে? কেরা বন্ধ করাইছে? আরে তোমার ভাই না ওই স্কুলে ম্যাডামের লাগে ওই খারাপ সম্পর্ক আছে এর লাগে বন্ধ করাই দিছি গো ও আল্লাহ গো আপনার লগে যে আমার খারাপ খারাপ সম্পর্ক আছে এটা জানেন? কি পাগল হয়ে গেছো? মাথার তার কি আছে? ঠিক তোর আম্মা প্রতিদিন রাইতে আমার ভিডিও কল দেয়, এই সব খুললে বিলে দেয়, নাউজুবিল্লাহ। আমা কয় জামাই আমি আগের থেকে ভার্জিন হয়ে গেছি না। আম্মা ওই আম্মার বাচ্চা তুমি ভার্জিন হয়ে গেছো? হ্যাঁ ভার্জিন না ভার্জিন ও যাই হোক তুমি তোমার জামাইরে ভিডিও কল দাও রাইতে সব খুলে খুলে দেখাও। তবে নাউজুবিল্লাহ মিশা কথা কোন কে? কবে জামাই তোমার ভিডিও কল দিছি এই যে তোমার আম্মা ভিডিও কল দিয়ে যে এরকম এমন করে করে। এমন এমন করে অ্যাকশন। এই যে এমন এমন করে, আমি কি আম্মা এমন লাফান কি লিখা উঠলে উঠছে। আরে মিথ্যা কথা আমি এখনই যাবো গো যাবো না
তোমার আম্মা আছে না, আমার আইতে কইছে আম্মা কইছে কি যে তুমি তাড়াতাড়ি আসো, আমার আর ভালো লাগতেছে না। আম্মা কইছে আমার বাচ্চা জাউরামি করস না? না জানো আমি হচ্ছি ছোটবেলায় গাছের মাথায় মাথায় রইছি না হলে শোনো, আমার আম্মার ছোট ভাই এনে থাকুক, তোমার লাগে নতুন একটা বাসা লইছি। আমার লাগা আগে করবো না, আমি জামা কাপড় গুছি, ডুপ্লিকেট বাসা। আমি জামা কাপড় দিয়ে গুছি। ওরে আল্লাহ রে। এই পুরো ফ্ল্যাট কিনছো? ডুপ্লিকেট বাসা। ডুপ্লিকেট বাসা মানে চিনো না? ডুপ্লেক্স বাড়ি শুনছো? তুমি কি আমার লাগে মজা করতেছো? ওই ডুপ্লেক্স বাড়ি মানে আপডেট বাসা হচ্ছে ডুপ্লিকেট বাসা। ফাইজলামি করো। তোরে আমার বাসায় রাইখে গেছি কি লিখবো, তোরে রাইখে গেছি আমার মারে আর আমার ভাইরে ঠিক মতো দেখাশোনা করবি। তো তোমার বাইরে তোমার মায়ের কি আমি দেখতে রাখি না? দেখ কেরা দেখছো তোমার মায় খাইয়া খাই কেমন হাতির মতো হইছে? তুই তো হাতের মতো হয়ে গেছিস গা। তোর তো রাইখে গেছিলাম গলা চিপা, গলা কাটা মুরগির মতো। হ্যাঁ, ঠিক মতো আটতি না। তুই তো অনেকবার পুরা খাসি হয়ে গেছিস গা। আমি বলো খাসি হয়ে গেছি। তো কি কি হয়েছিস? তোমার চোখের সমস্যা। আমার চোখের সমস্যা না, আমার চোখ ঠিক নিজে না খাইও তোমার মায়ের তোমার বাইরে খাওয়াই। সমস্যা নেই। ওই ডুপ্লিকেট বাসার মধ্যে আমার ডুপ্লিকেট বাসায় যাওয়া লাগবে না, আমার এই বাসায় ঠিক আছে। এই বাসায় আর থাকতে পারবেন না। তুমি লাখি জানো না? আনছি তো কো 3টা রাখিস, একটা এই সাইজ লাগবো। জাউরামি করছ কি লিখে এটা তো? আমি জারুমি করি না। জারুমি করবো কি লাগে? আমি কি ছোট নাকি? জারুমি করছি কইলাম না ছোটবেলায় ওই গাব গাছের মাথায়, ওই যে আম গাছের মাথায়, পেয়ারা গাছের মাথায়, হেই এলাকায় জারুমি। আর কি জারুমি করে? আমি এখন বড় হয়েছি না, সংসার হয়েছে, কয়দিন পর মাইয়ে পোলা হইব। জীবন হইব না। আমি কি বাঞ্জা নাকি? বান্দা না, আমি তোর লগে থাকব না। আমি না থাকলে তোর বাচ্চা হইব কই থেকে? মাইয়া কি জোগাই আইছো? লাগলে জোগাই আমু। এর লাগি তো কই ব্যবহার কি লাগে উল্টা পাল্টে গেছে। ব্যবহার উল্টা পাল্টা হবেই। কোনো স্ত্রী যদি তার শাশুড়ির সাথে দেবরের সাথে যদি খারাপ আচরণ করে, তখন তার সাথে ওরকম আচরণই করতে কতদিন হয়। পর এমন করো আতে কি মানে? না না, দেখতেছি আর কি শরীরের মধ্যে সুরসুরানি কেমন আছে। কারণ আপনি অনেক বেড়ে গেছেন গা। হাঁটেন ওই ডুপ্লিকেট বাসায় যাবো, ডুপ্লিকেট বাসায়। আমি ডুপ্লিকেট বাসায় যাইতাম না, যাইতাম না আমি। একবারে কোলে লয়ে এলাম না। না আমি যাইতাম না, না। আমার এই বাসায় ঠিক আছে। এই বাসাতে থাকতে পারবি না, কারণ তুই এই বাসা থাকা মানে হচ্ছে কি জানোস, এই বাসার উপরে আজাব নাজিল হয়। আমার তাহলে এক কাজ করো, তোমার মায়ের আর তোমার বাইরে বাসা থেকে বের করে দাও। কি লেগে? তাহলে যেহেতু আজাব, তা আমি আজাব একলা থাকি, তুমি আর আমি থাকবো, শেষ। তুই থাকে এনে, আমার মার আর বাইরে আমি গ্রামে লয়ে যাইতেছি। কি গ্রামে লয়ে যাবা? আমি কই থাকবো তাহলে? তুই এনে থাকবি। তুমি থাকবা না? ওই যে তোর আম্মা আছে না, আমার আম্মা কি? তোর আম্মার বড়া জৈবনে তোর আম্মারে উতলাই উঠছে না, তোর আম্মারে আর তুই এক লগে থাকবি, সমস্যা কি? তুমিও থাকবা। গেরা বালা লাইতে ছি, তোর লগে ভালো হয়ে যায় না, সময় আছে। খারাপ আসলাম কবে? তুই খারাপই, তুই আমার চোখের সামনে থাকস ভিজা বেড়াল, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর আমার পিছনে এসে তুই রাক্ষসী একটা মহিলা। আমি রাক্ষসী? তোমার মা আর তোমার ভাই একটা আস্তা রাক্ষসী। রাক্ষসী না, এর লেগেই তো ওই যে লাখিসে করে যা যা আনছি সব ট্রান্সফার করে দিয়ে দিছি। লাগিস কো? নাই নাই মানে? নাই নাই মানে গেছ কই? নাই, আম্মাটাও গেছে গা। আম্মাটা যদি থাকতো তাও তো যাই লাকিস্টি ধরে আনতে পারতাম। চল আ তোর বাথরুমে 2 ঘন্টা আটকে থিয়ে দি। আমি বাথরুমে যাব না, যাবো না আমি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি বাথরুমে যাব না। আমি বাথরুমে যাব না, আমি তোমার দুটো পায়ে পড়ে বাথরুমে যাব না, বাথরুমে যাব না আমি। ডোক এই বাথরুমটা ধোয়া হয় না, মাসের উপরে হয়ে গেছে গা। কিছু করার নাই, আমি যাব না। ডো থাকে না। আরে শোনো না, এই শোনো। কি গন্ধ রে, কি কথা বলো? বেশি কথা কইলে এমনি খারাপ মুত্তা দিব, মুতের গন্ধ কিন্তু আমার অনেক খারাপ। এই যে ইউরেনিয়াম আছে না, এটা থেকেও কিন্তু মারাত্মক গন্ধ, একবারে ফাঁস করে মুত্তা দিব। শোনো না, কতদিন পর আইছি, তোমার সেবা যত্ন করতে হবে না? আমার সেবা করতে মারান লাগবো না, আপনি এখানে বসে আরামসে বাথরুমের সেন্টটা নেন।